কেমন আছেন সবাই? আবারও নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে চলে এসেছি আমাদের আরো একটা স্ল্যাব চেকিং এর ভিডিওতে। ঠিক আছে, যদিও এখানের স্ল্যাবটা এখানে মানে এই এরিয়া যত স্ল্যাব আছে আমি চেক করেছি। ঠিক আছে, প্রথম থেকেই। তো এই যে দেখুন, এই যে এখানে যে কাজটা হয়, এখানে তো যে ঠিকাদারটা কাজ করে মানে কন্ট্রাক্টর, ওর কাজটা খুবই সুন্দর। ঠিক আছে, আমি প্রথম থেকে দেখে এসেছি, খুব সুন্দর কাজ করে। তো সেরকমই আর একটা স্ল্যাবের কাজ দেখুন। তো এই যে দেখুন, এইদিকে হচ্ছে এখনো বিসের রড গুলো এক্সট্রা যে বার আছে, তো এটা এখনো ফিক্স করা হয়নি, মানে বেন্ডিং করা হয়নি। তো এই যে দেখুন, এই জন্য সব শুধু হিলছে, শুধু প্লেস করা আছে স্টিল গুলো। বাকি স্টিল দেখুন কি সুন্দর ভাবে বাঁধা আছে। দেখুন ষোলোর যে টপের স্টিল গুলো আছে কত সুন্দর ভাবে। তো আর এই যে দেখুন, এখানে হচ্ছে ব্র্যাকেটের স্টিল গুলো কত সুন্দর ভাবে বেঁধেছে। রিং গুলোতে পুরো 320 সেন্টার টু সেন্টার স্পেসিং করে দেওয়া আছে। এদিকে লাইন করার কাজ হচ্ছে। এই যে লাইন করা কাভার ব্লক এসব জিনিসগুলো লাগানো। আর এই যে দেখুন, একটা জিনিস বলছি দেখুন আপনাদের। তো এই যে দেখুন, এই যে পিসি রড গুলো আছেন দেখছেন, গরম করে বেন্ড করা আছে। ঠিক আছে, তো অনেকে হয়তো এটাকে বলবেন যে না, এটা ভুল, গরম করে বেন্ড করলে স্ট্রেংথ কমে যায়। ঠিক আছে, তো এটা দেখুন, একদম যে ভুল সেটাও নয়। ঠিক আছে, আবার একদম যে ঠিক সেটাও নয়। ঠিক আছে, এটাতে আপনি হালকা গরম করতে পারেন, যাতে ব্রাউন কালারটা, যতক্ষণ ব্রাউন কালারটা আসছে ততক্ষণ আপনি গরম করতে পারেন হালকা, মানে যাতে রডটা আর কি নেক না হয়। মানে আপনার যে ডায়াট আছে, যে 20 mm কি 25 mm যে ডায়াট আছে, সেই ডায়াটা যাতে কম না হয়। ঠিক আছে, তো সেই তত একটা লিমিট পর্যন্ত আপনি গরম করতে পারেন, এটা কোডেও লেখা থাকে। ঠিক আছে, কারণ দেখুন 20-25 mm এর ডায়াট, ঠিক আছে, বেন্ড করা অতটা সহজ কাজ নয় মানুষের দ্বারা। ঠিক আছে, মেশিনের পক্ষে এটা সম্ভব, কিন্তু যখন আপনি স্ল্যাবের কাজ করবেন তো এই জিনিসগুলো সম্ভব হয় না, বেশিরভাগ জায়গাতেই সম্ভব হয় না। এবার কিছু কিছু ক্লায়েন্ট আছে, তারা একটু বেশি পণ্ডিত হয়। ঠিক আছে, হয়তো আমিও যখন ক্লায়েন্ট হব তখন আমিও বেশি পণ্ডিত হয়ে যাব। তো তারা কি বলে কি, হ্যাঁ করতেই হবে করতেই হবে এরকম করে। ঠিক আছে, তো দেখুন ক্লায়েন্টের যারা থাকে তো তারা তো প্রেশার করবে। ঠিক আছে, আর দেখুন সাইডে যারা কাজ করে তো তারাই একমাত্র বোঝে যে কতটা কষ্টের। আর তার থেকে বেশি কষ্ট হয় যে যে মানুষগুলো এগুলোকে বেন্ড করে। ঠিক আছে, তো সেরকম কিছু নয় যে কোডে দেওয়া থেকে হালকা গরম করে আপনি বেন্ড করতে পারেন। এখানে যেরকম করেছেন, তো একটা স্টিলও আমাদের হচ্ছে যে ডায়া কম হয়ে যায়নি। আর এই যে দেখুন, এখানে হচ্ছে প্রপার একদম লাইন, দেখুন স্টিলের লাইন পুরো একদম ফিক্স সিধা গেছে প্রতিটা স্টিলের। তো বিসের রড গুলো শুধু প্লেসিং করে রেখে দিয়েছে, এটা এখনো বাইন্ডিং করা বাকি আছে। তো সত্যি এনার কাজটা অনেক ভালো। ঠিক আছে, যখন আছে আমার খুব ভালো লাগে দেখে। তো তারপরে এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো এটা এখানে দেখুন, এখানে পুজো পুজো করা হচ্ছে আর কি ওই স্ল্যাবটাতে। এখানে আর কি মানে সব জায়গাতে একটা বড় কিছু কাজ, হেভি কাজ হলে তো সেখানে কি হয় যে একটু ঠাকুর পুজো করতে হয়। সেখানে কি হয় যে নারকেল ফাটিয়ে তারপরে একটু ধূপ দেখে পুজোটা শুরু করতে হয়। ঠিক আছে? তো এটা কনস্ট্রাকশন লাইনে যারা কাজ করেন তারা সবাই জানেন আর সবাই করে, বিশেষ করে যারা স্ট্রাকচারে কাজ করে। ঠিক আছে, তো কোনো একটা মানুষকে দিয়ে করে এটা। তো এখানে দেখুন, এই যে ছেলেটা আছে, এই ছেলেটাকে দিয়ে করা হচ্ছে। তো দেখুন করছে এখন। তো এরপরে কি হবে, আমাদের যে কাস্টিং আছে, কাস্টিংটা শুরু হবে। ঠিক আছে, যেখানে দেখুন পিছনে হচ্ছে যে স্যালারি ফ্যালারি পাস করে পুরো রেডি আছে। এই যে দেখুন, বুম প্রেসার রেডি আছে, পিএমও চলে এসছে, মানে কংক্রিট যেটা টান্স মিক্স, যেটা আমাদের প্ল্যান্ট থেকে আর কি হয়ে আছে, তো সেটাও চলে এসেছে। এটা হচ্ছে M35 এর গ্রেড আছে কংক্রিটের। তো এই যে এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। আর সাবস্ক্রাইবার ফলো করে রাখবেন।